টিপিক্যাল মুজিব বন্দনায় ভরে গেছে কলাম। জুলাই আন্দোলনের আগে 15ই আগস্ট পত্রিকার সম্পাদকীয় পাতাগুলো যেমন থাকতো তা আজও একই রকম। এমন মন্তব্য করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান। তার ভাষায় আজকের সম্পাদকীয় কলামগুলো ইতিহাসের ধারা বিবরণী নয়, বরং মুজিববাদের পক্ষপাতমূলক লেখনী। মহিউদ্দিনের দাবি, এটি মোটেই কাকতালীয় নয়। সম্প্রতি এক ফেসবুক পোস্টে মহিউদ্দিন বলেন, 1975-এর 15ই আগস্ট কি ঘটেছিল তা সবার জানা, কিন্তু আজকের লেখাগুলো নতুন করে দেখাচ্ছে মুজিব মহান ছিলেন এবং তাকে ভুল বোঝানো হয়েছে। প্রায় কোনো লেখাতেই 75 সালের আগস্ট কেন ঘটল তা বোঝানো হয়নি। এই সময় শেখ মুজিবুর রহমানের বাকশাল ব্যবস্থাকে ফ্যাসিবাদী বলে উল্লেখ করে তিনি বলেন, এই ব্যবস্থাকে বৈধতাও দেওয়া হচ্ছে অবলীলায়। পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে দেশের প্রথম ফ্যাসিবাদের প্রবক্তা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসে মুজিব যদি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে থাকেন, তবে সেই ইতিহাসে 72 থেকে 75 সালে তিনি ছিলেন গাদ্দার। মুক্তির স্বপ্ন দেখিয়ে পুরো দেশকে জিম্মি করেছিলেন বাকশালে। মহিউদ্দিন আরো বলেন, অযাচিত মুজিব বন্দনা ছিল পতিত রেজিমের সবচেয়ে বড় অস্ত্র। তার ভাষায়, এতে মুজিবের সরাসরি দায় না থাকলেও মুজিববাদিতার দায় অবশ্যই আছে। এই মুজিববাদিতাকে আবারও নতুন বয়ান দিয়ে জনপরিসরে নিয়ে আসা হচ্ছে বলে দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এই সেক্রেটারি। তার মতে, মুজিববাদিতাকে প্রশ্ন করা না হলে, রাজনৈতিকভাবে না হলেও অন্তত সাংস্কৃতিকভাবে আবারও জিম্মি হবে দেশ।